তোমরা তো জানো আমার বাড়িতে অনেক দিন ৩ জন গোপাল সোনা আমার কাছে রয়েছে। তো আমি তো বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না বলে মা খুব সুন্দরভাবে সেবা দিয়েছে, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে ওই যে বড় গোপু সোনা চলে যাবে আমার বান্ধবীর বাড়ির গোপাল সোনা, তার জন্য আজকে খুব সুন্দরভাবে সেবা দিয়েছি। আর এই কটা দিন তো আমি বাড়ি ছিলাম না, মা খুব সুন্দরভাবে সেবা দিয়েছে। তো প্রত্যেক দিনের ভিডিও ছবি হয়তো শেয়ার করতে পারিনি, কিন্তু মা খুব সুন্দরভাবে সেবা দিয়েছে, আমি রোজ ভিডিও কলে দেখেছি। আর এই যে আজকে দিয়েছি হলো পোলাও, আলুর দম আর বেগুনি। আর এখন প্রসাদ পাওয়া হয়ে গেছে, মানে আমরা এখন প্রসাদ পাবো, ভগবানের খাওয়া হয়ে গেছে। তো সব ভগবান খুব তৃপ্তি করে খেয়েছে। আজকে ফুল দিয়ে সুন্দর করে সবাইকে সাজিয়ে দিয়েছি। গরমটা মারাত্মক পড়েছে। আজকে সকালবেলা বান্ধবী আমাকে মেসেজ করে বলল, অন্বেষা আমি যাচ্ছি তোর বাড়িতে গোপুসোনাকে আনতে। তো 2 সপ্তাহ মতন প্রায় গোপুসোনা আমার কাছে ছিল, তো আজকে সোনা চলে যাবে। আর বাড়িতে আসার পর থেকে আমি প্রত্যেক দিন সুন্দর করে ভগবানকে সেবা দিয়েছি। আর আজকে মানে একটা ভিডিওর মধ্যে আমি সবটা শেয়ার করে দেবো, ভগবানকে কীভাবে সাজিয়েছিলাম না কি করেছিলাম। আর আজকে ভগবান যেহেতু চলে যাবে তার জন্য আজকে স্পেশাল ভোগ রান্না করেছি, পোলাও আর আলুর দম দিয়েছি। আর মাকে আমি বলেই রেখেছিলাম যে আমি যেদিনকে বাড়ি ফিরবো সেদিনকে কিন্তু খুব সুন্দরভাবে ভগবানকে সেবা দেব। তো মাও সব বাজার আর কি করে রেখেছিল। আর প্রত্যেক দিন মা আমাকে ভিডিও কলে 2-3 বার করে দেখিয়েছে। মায়ের সাথে তো সব সময় কথা হয়েছে, তো মা আমাকে সব সময় ভিডিও কলে কিন্তু ভগবানকে দর্শন দিয়েছে। এবং রাতে শয়ন দেওয়ার আগেও আমি ভগবানকে দেখে তারপরে ফোন রেখেছি, সকালেও তাই দুপুরেও তাই, যখন সময় পেয়েছি যেভাবে পেরেছি ভগবানকে দেখেছি। কারণ মনের টানটাও তো বাড়ির ওপর প্রচুর পড়ে রয়েছিল। আর আমি এমন হয়ে গেছে না, কোথাও গিয়ে তো সেরকমভাবে থাকি না, আমার ভগবানকে ছাড়া যেন আমার কোথাও ভালো লাগে না। কারণ আমার বাড়িতে এত ছানাপোনারা রয়েছে, ওদেরকে ছাড়া আমার কোনো জায়গায় গিয়েই ভালো লাগে না। আর ময়ূককে তো নিয়ে গেছিলাম সাথে করে, বাকি সব সোনারা বাড়িতে ছিল। মনটা জানি কোথাও আমার বাড়িতেই পড়েছিল, মনে হচ্ছিল কখন যাব ছুটে গিয়ে। মানে জগন্নাথ দেবকে দর্শন করার পর থেকেই মনটা আমার বাড়িতেই পড়েছিল। আর তারপরে প্রত্যেক দিন যেভাবে সাজিয়েছি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বাড়িতে এসে যা যা করেছি বা বাড়িতে যাওয়ার আগে যা যা ছিল ক্লিপ, সব আমি এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি। আর তোমরা জানো আমার বাড়িতে কোনো গোপুসোনা থাকলে তার জন্য গিফট তো থাকবেই। তো এই গোপুসোনাকে আমি 2টো জামা গিফট করেছি আর মাথার একটা হেয়ার গিফট করেছি। আমার বান্ধবী অনেক দিন ধরেই বলছিল ওর জন্য একটা হেয়ার নেবে। তো যেহেতু আমার বাড়িতে কোনো গোপাল আসলে আমি খালি হাতে তো একদমই ফেরাই না, তোমরা সেটা খুব ভালো করে জানো। তাই গোপুসোনাকে মাথার একটা হেয়ার গিফট করেছি আর তার সাথে জামা দিয়েছি। আর সেরকমভাবে বেশি কিছু করতে পারিনি, কারণ আমি পুরীতে এতদিন ছিলাম, নালে ইচ্ছা ছিল আরও অনেক কিছু গিফট করার। তো প্রভু আবার যখন আসবে তখন আমি প্রভুকে দেবো। আর আমি তো কেউ দেওয়ার নই, ভগবানই নিজেরটা নিজেই নিয়ে নেন। আর আজকে বান্ধবীর মা, ওর বোন সবাই এসেছিল। তো ভগবানকে কিছু প্রণামী দিয়ে গেছে আর বলেছে যে মিষ্টি কিছু দিতে, তো আমি অবশ্যই দেব। আর পুরীতে গিয়েও আমার এক দিদা ভগবানের জন্য প্রণামী দিয়েছেন, সেটা দিয়েও আর এইটা দিয়েও অ্যাডজাস্ট করে একদিনকে আমি ভোগ লাগাবো খুব শিগগিরই। আর বাড়িতে এসে মা এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল না, আমি ঘরটা দেখেই নিজেই চিনতে পারছিলাম না, মনে হচ্ছিল কোথায় যেন এসে পড়েছি। রাধে।